কয়েকদিন অসুস্থ থাকার পর গতকাল থেকে ভালোই খাওয়া দাওয়া করতে পারতেছি, তাই আজকে সকাল থেকে রাত পর্যন্ত খুব মজার মজার খাবার রান্না করেছি, সাথে খেয়েছি। সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ভিডিওটি ভালো লাগবে সবার কাছে। সকালে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই আর রান্না বান্নার ভিডিও করা হয়নি। আজকে সকালে রান্না করেছিলাম চিচিঙ্গা দিয়ে মাছের ডিম দিয়ে ভাজি, সাথে লাউ শাক ভাজি, লাউ দিয়ে মাছ দিয়ে তরকারি, আর সাথে ছিল গতকালকের ডাল, সেটাও গরম করে নিয়েছি। সকালে খাওয়ার জন্য আজকে ঝাল ঝাল করে আলু ভর্তা করেছি। বেশ কিছুদিন যাবতই এমন করে আলু ভর্তা খেতে মন চাইতেছিল, কিন্তু শরীর অসুস্থ থাকার কারণে আর খাওয়া হইতেছিল না। অবশেষে আজকে বানিয়ে নিলাম। আর সাথে করেছিলাম মাছের ডিমের বড়া। এই বড়াটা বাবুর বাবার অনেক বেশি পছন্দ, তাই ও অফিসে যাওয়ার আগেই বড়াগুলো ভেজেছিলাম। ও বড়া দিয়ে আলু ভর্তা ডাল দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে অফিসে। এখন আমি খাবারটা নিয়ে বসেছি। তো আমি খাওয়ার আগে আবার ডিম ভেজে নিয়েছিলাম। আলু ভর্তা ডালের সাথে ডিম ভাজি না হলে ভালো লাগে না। এদিকে বাবুকেও আলু ভর্তা ডাল দিয়ে মাখিয়ে দিয়েছি, ও অল্প করে খাইতেছে। সকালে খাওয়ার সময় হোস্টেলে থাকাকালীন যে খালারা আলু ভর্তা করতো, সেই আলু ভর্তার কথা মনে পড়ে যাইতেছে। খালারা আরো বেশি মজা করে আলু ভর্তা বানাইতো। যারা যারা হোস্টেলে থেকেছেন তারা তো জানেনই এটা। তো এটা অনেক পরে, এখন প্রায় 1টার মতো বাজে। সকালে দুধ বের করে রাখছিলাম, দুধ নারিকেল আর একটু গুড় দিয়ে সুন্দর করে ক্ষীরের মতো বানিয়ে রাখছিলাম, সেটাও একটু খেলাম। আসলে শরীর ভালো লাগলে আমার সব কিছু খেতেই ভালো লাগে। এখন দুপুর হয়ে গেছে, খাবার খেতে বসলাম। এর মাঝখানে অনেক কাজ করা হয়েছে। তো আজকে চিচিঙ্গা ভাজি করতে গিয়ে একদম ভর্তা হয়ে গিয়েছে, মানে চিচিঙ্গা ভর্তা হয়ে গিয়েছে। এত কচি ছিল, দেওয়ার সাথে সাথে মিলিয়ে গেছে আর কি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি সন্ধ্যায় খাওয়ার জন্য কয়েকটা কলা ছিল, মানে বেশি পেকে গিয়েছিল, এভাবে দিলে বাবু খেত না। তাই ওই কলাগুলো সুন্দর করে চটকে, তারপরে পরিমাণ মতো মিষ্টি আর তাতে একটু আটা আর চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে বড়া বানিয়ে নিতেছিলাম। আর ছোট ছোট করেই বানাইতেছিলাম। বাবু যেহেতু এইগুলোকে বল পিঠা বলে, যেভাবে তালের বড়া বানানো হয় এইভাবেই আর কি। তারপর সুন্দর করে লাল লাল করে এগুলোকে ভেজে নিতেছিলাম। আর বাবু খুব মজা করে খেয়েছিল। দেখা যেত যে কলাগুলো শুধু শুধু নষ্ট হতো। একটু বেশি পেকে গেলে বাবু ওই কলা একদমই খেতে চায় না। তো এর মাঝখানে বাবু উঠে গেছে। সকালে দুধ বের করছিলাম, একটু দুধ রয়ে গেছে, সেটাও গরম করে দিয়েছি। পাউরুটি দিয়েছি সাথে। পাউরুটি আমারও যেমন পছন্দ, আমার ছেলের অনেক পছন্দ। আর সাথে কলার বড়া, এইগুলো দিয়েই আমি আর ছেলে সন্ধ্যায় নাস্তা করেছি। এর মাঝখানে ওর বাবাও চলে আসছে। আসার সময় বড় দেখে একটা মাছ কিনে নিয়ে আসছে। যেহেতু আর কয়েকদিন পরে চলেই যাব বাড়িতে পুজোর জন্য, তাই বেশি করে কিনে নেই। একটা মাছই কিনে নিয়ে আসছে, এটা দিয়েই হয়ে যাবে। মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের মধ্যে অনেকটা ডিম ছিল। যাই হোক, মাছগুলো সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর কয়েক পিস মাছ রেখে দিয়েছি, সাথে ডিম রেখে দিয়েছি। এখন ভাজি করে খাবার খাবো রাতে। তো শরীর ভালো থাকলে আমার রান্না করতেও ভালো লাগে, আর খেতেও আমি অনেক পছন্দ করি। শরীর খারাপ লাগলে কিছুই ভালো লাগে না। এখন বেশ অনেক রাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন মাছ ভাজি করে রাতের খাবার খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।